আমার মোহাম্মদ পলাশালী, আমার বাড়ি দেউলা। আমি দেউলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমার বিগত 2 মাস আগে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারি নাই। পরে হঠাৎ করে দেউলা একটা আইডি দিয়ে মানবকণ্ড আইডি দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে বলতেছে, তোর কিছু ছবি, অনেক কিছু ছবি আমার কাছে আমি বানিয়ে রাখছি, আমি সেই ছবি দিয়ে তোকে আমি যদি টাকা না দেস, তুই আমাকে টাকা দিতে হবে, না দিলে তোর এগুলো আমি ছেড়ে দিব। আমাকে অনেকদিন হুমকি টামকি দিতেছে। আমি তো মনে করিনি যে আমার কিছু আছে। আমি 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 শিওর, আমি ক্লিয়ার, আমি তো পিওর। আমার কাছে তো আমি এরকম কোনো অনৈতিক কাজ করিনি। তারপরে হুমকি টামকি দেয়, আমি কোনো মনে গোলকাপ খাইনি। পরে হঠাৎ করে একদিন যেগুলো নতুন খবর দিয়ে আমাকে বিভিন্ন রকমের ছবি, অনেক ছবি, আমার নিজের ছবি না, অন্য আমার আইডিটা হ্যাক করে সেই নিজের ছবি বানায়া আমাকে হেনস্থা করার জন্য এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য, আমার ব্যবসায়ী রাজনীতি এবং আমি ব্যবসা করি, আমার সেই ক্যারিয়ার নষ্ট করার জন্য সে যেগুলো নতুন খবর দিয়ে আমাকে এগুলা হেনস্থা করে এগুলা পাঠাইতেছে। তখন আমি বরিশাল সাইবার ক্রাইমে মামলা করছি যে আমার আইডিটা যে হ্যাক করছে আমি তাকে চিহ্নিত করছি। আমি যখন এগুলো ছাড়তেছে, তখন আমি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম যে এগুলো তো আমার না, এগুলো কেন করতেছে, কে করতেছে, আমার তারা ধরানো করছে। এবং আমি এটার আমার উপজেলা নেতৃবৃন্দকে জানালাম, আমি আমার ম্যাডামকে জানালাম, আমার ম্যাডামকে আমি ছবিও দেখেছি। দেখানোর পরে এবং আমার নেতৃবৃন্দকে জানানোর পরে এবং নাসিম কাজী আমার বড় ভাই, তাকে উপজেলা জানালাম। জানানোর পরে সে বললো, তুমি সাইবার ক্রাইমে একটা মামলা করো। পরে আমি সাইবার ক্রাইমে মামলা করলাম। সেই মামলার কপি এখন আমার হাতে আছে। যে আমার আইডিটা হ্যাক করছে তাকে আমি চিহ্নিত ফেলেছি। আমার আইডিটা হ্যাক করছে শারিয়ম গাছ, তার বাবার নাম আব্দুল পণ্ডিত। সে আমাকে কখনো যে দেউলার নতুন খবর, আমার মনে হয় এই দেউলার নতুন খবরটা ওই চালে দিচ্ছে, কিন্তু ও এগুলা করতেছে, বিভিন্ন রকমের করতেছে। আজকে আমাকে একটা মেসেজ দিছে, সেই মেসেজটা দিয়েছে যে আমি এটা করেছি যে উপজেলা নেতৃবৃন্দ টাকা খাওয়ার জন্য। ওর অনেক টাকা হয়ে গেছে, ওর এলাকাতে সুন্দর মতো চলতেছে, ওর বিরুদ্ধে লাগছে, ওকে আমি শেষ না করবো পর্যন্ত ওর পিছন থেকে আমি সরব না, এটা করতেছে। কিন্তু আমি চাইতেছি এটা বিচার চাই আমি। এটা ওদের আমার এগুলা করছে, আমার রাজনৈতিক এবং আমার ইজ্জত নিয়ে খেলাধুলা করতেছে, আমার ইজ্জত জন্য খেলতেছে। আমি এটা সুস্থ বিচার চাই। কেন সে আপনার ইজ্জত নিয়ে সময় আমার ফেসবুকটা সেই খুলে দিচ্ছে আমাকে, সে খুলেছে, আমার সবকিছু ওর কাছে আছে। ও আমার কাছের ফ্রেন্ড ছিল, ওকে সবকিছু আমি সব গ্রহণ আমি সবসময় করেছি। কিন্তু এক সময় ওর ছোট ভাই আমার নামে একটা মিথ্যা গুজব ছড়াইছে, তখন ওটা আমি সরাসরি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার ভিত্তিতে সে আমার পিছনে লাগে সে আমার এই ক্ষতিগুলো আমি করতেছে। সে চাইতেছে ডাইরেক্টলি যে আমি যে পদ পজিশন না থাকতে পারি, আমার জন্য আমি এলাকা না থাকতে পারি, যেন আমার একটা মান সম্মান আছে এলাকার কাছে, দেউলার কাছে, দেউলাবাসীর কাছে, যেন আমি একটা সুন্দর এবং সামাজিক লোক, সেটা ওরা এভাবে করতেছে যেন আমি যেন দেউলার থেকে সরে যাই। এবং কি আমাকে একটা লোক, আমার দেউলাতে 2টা গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপ এখন অলরেডি আমার পিছনে লেগে গেছে যেন আমি যেন দেউলাতে না থাকতে পারি। এবং একটা লোক এমনও উপজেলা, সে মুলতালের সভাপতির ছেলে, সে উপজেলার সব নেতৃবৃন্দের কাছে সে প্রকাশ করতেছে যে ওকে ওখানে আপনার পদ পরিষদ থেকে সরেন না কেন, ওই জন্য এগুলো করতেছে। আর আমাদের উপজেলার নেতৃবৃন্দ তারা ভালো লোক, তাদেরকে আমি সম্মান জানাই, সিলুট জানাই। তারা বলছে যে এটা করো না, এটা তো ফ্যাকাল্টি দিয়ে তোমরা এগুলো করতেছো, তোমরা কেন ওর পিছনে লাগছো, ওটা ভালো ছেলে, ও তো রাজনীতি আজকের থেকে করে না, বিগত আজকে ছোটবেলা থেকে পরিবার রাজনীতির সাথে জড়িত, বিএনপির সাথে জড়িত। ও তো অনেক মামলা হামলা এবং অনেক নির্যাতিত হয়েছে। ও ছেলেটা আজকে পত্র শিশুরা আসছে, তোমরা চাইতেছো যে একটা ভালো লোক পত্র শিশু না থাক, সেটাই চাইতেছো। এ কথার পরে তারা কোনো সময় কোনো জায়গায় কথা বলে ক্লিয়ার করতে পারে নাই আমাদের নেতৃবৃন্দের কাছে। উপজেলা সরে গেছে, তারকে আমার কাছে একটা মেসেজ করছে যেন নতুন আইডি দিয়ে, এই আইডিটা দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে, এই আইডিটা দিয়ে আমার এই ছবিগুলা আমার না, অন্য ছবি দিয়া বানায় এগুলো ছাড়তেছে। ও আমাকে একটা মেসেজ করছে যে উপজেলার নেতৃবৃন্দ, আমি এগুলা করতেছি, উপজেলার নেতৃবৃন্দ
টাকা খাওয়ার জন্য। ওর অনেক নাকি টাকা হয়ে গেছে, আমার আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, এবং আমি এখন যে অবস্থায় আছি আমার ইজ্জত নিয়ে যেভাবে খেলাধুলা করতেছে, আমার দুঃখ কষ্ট আমার মুখটা বেড়ে যাচ্ছে। আমি এলাকার কাছে একজন ভালো ছেলে হয়ে আজকে মানুষ আমাকে নিয়ে বিভিন্ন প্রযুক্তি করতেছে, আমি সেটা চাই না। আমি যদি একটা আজকে আমি সচেতন ব্যক্তি থেকে আমি ওখানে বেঁচে আছি, আমি পারতাম অন্য ছেলে হলে আজকে পৃথিবীর ছেড়ে চলে যেত। যদি পৃথিবীর ছেড়ে চলে যেতাম তাহলে আমি কি পেতাম, আমার ফ্যামিলি কি পেত? এটা কেন করতেছে আমার সাথে? আমি একজন সচেতন ব্যক্তি হয়ে আমার কেন এগুলো করতেছে? আমি পারতেছি না, আমি এখনো ধরে রাখতে পারতেছি না, আমার কান্না ধরে রাখতে পারতেছি না। আমার ওয়াইফ আমাকে বলতেছে যে এগুলা কি, এগুলা কেন হইতেছে? আমার ওয়াইফ শিক্ষিত লোক দেখে আমাকে বুঝাইতেছে, আমাকে প্রতিনিয়ত বুঝাইতেছে, তুমি তুমি কেন বুঝাইতেছো? এগুলো তো আমি জানি এগুলো তোমার না, এগুলো তোমার, তুমি রাজনীতি করো। আমাকে এমন বলতেছে আমার স্ত্রী যে তুমি রাজনীতি ছেড়ে দাও, তুমি রাজনীতি করো দেখে আজকে এই অবস্থা। আমি একটু দেখো, আমি রাজনীতি ছাড়তে পারবো না, আমি বিএনপি করি, আমার পরিবার বিএনপি, আমি রাজনীতি ছাড়বো না, তুমি সেটা বললো না। আমি রাজনীতি কখনো ছাড়তে পারবো না, আমি রাজনীতির সাথে জড়িত হয়ে গেছি, করা সৈনিক। আমি কখনো হাবিজি ব্রেনের হাত ছেড়ে তুমি যেতে পারবো না। আমি দেউলার ছেলে, আমি দেউলাতেই থাকবো, যেহেতু ওর চক্রবর্তী আসুক না কেন, আমার বউ আমার পাশে আসতে বিদায় আমি ওখানে বেঁচে আছি, নাহলে আমি পৃথিবী ছেড়ে চলে যেতাম।